কি অবস্থা সবার? আমি জানি সাকিবিয়ানদের কারোরই মন ভালো নেই। আমি নিজেও খুব হতাশার ভিতরে আছি যে কি হচ্ছে এসব? আদৌ কি ঠিক হচ্ছে এসব? কেন হচ্ছে এসব? মানে সব কিছুই কেন বরবাদের সাথে হচ্ছে এমন? বন্ধুরা, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে বসেছি তোমাদের সাথে একটু আলোচনা করব বলে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কালকের পুরোটো দিন গেল, বরবাদ ঈদে আসছেই না, এরকম একটা সংবাদ, এরকম একটা নিউজ কাল সারা দিন ভর চলল। আর আজকে সকালে আমরা জানতে পারলাম যে সিনেমাটা সকাল 11টার সময় সেন্সর বোর্ডের সদস্যরা দেখতে বসেছেন এবং তারা সিনেমাটি দেখে তারা তারপর সিনেমা সম্পর্কে মন্তব্য করবেন বা সার্টিফিকেট দিবেন। তো আমার প্রথমেই সন্দেহ ছিল যে এখানে একটা তালবাহানা হবে। সেটাই হয়ে গেছে। অলরেডি সেটা হয়ে গেছে। তো কি বলবো, মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কার জন্য কষ্ট হচ্ছে জানেন? বেচারা মেহেদী হাসান হৃদয় আর প্রযোজক, পুরো বরবাদ টিমের জন্য খুব খারাপ লাগতেছে। বেচারা হৃদয়, তিনি নাটক ইন্ডাস্ট্রিতে নাটক নির্মাণ করতেন, সেখান থেকে বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা সিনেমার নতুন একটা ধার তৈরি করার জন্য তিনি এত বড় একটা সিনেমা তিনি নিয়ে এসেছিলেন আমাদের মাঝে, যেন বাংলা সিনেমাটা বিশ্ব দরবারের কাছে যেন গিয়ে পৌঁছায়। সেরকম একটা কিছু তিনি নির্মাণ করেছেন। একটা মানুষ, একটা নাটক ইন্ডাস্ট্রির পরিচালক, সে কতটুক লিজেন্ড হলে মুম্বাইয়ের মতো এত বড় একটা সিটিতে, দুবাইয়ের মতো বড় একটা সিটিতে, তারপরে কেয়া সেরা সেরা স্টুডিওর মধ্যে শুটিং কমপ্লিট করে সব কিছু ওভারঅল শেষ করে চলে এসেছে, ভাবতে পারেন? কে সেরা সেরা স্টুডিওর মধ্যে যারা শুটিং করে তারা প্রত্যেকটি পরিচালক অনেক লিজেন্ড হয়। সেখানে আমাদের বাংলাদেশের একজন নাটক ইন্ডাস্ট্রির পরিচালক শুটিং করে এসেছে, জিনিসটা গর্বের। আজকে সিনেমাটা সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হলো। সেটা দেখে তারা কি বলেছে জানেন? 12 মিনিটের সিন কেটে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হায় রে, আফসোস! কোথায় কি? হ্যাঁ, যদি সিন কেটে ফেলার কথাই তারা বলবে, তাহলে এটা সার্টিফিকেশন বোর্ড কেন? তাহলে তো সেই সেন্সরের সিস্টেমই রয়ে গেল। এখন যে নিয়মটা, সেটা তো রেটিং করার কথা, তারা সিন কাটার কথা কেন বলতেছে? কিছুদিন আগে একটা সিনেমা মুক্তি পেল না, 18+ সিনেমা, ইরফান সাজাদের বয়াল সিনেমা, বয়াল। সেই সিনেমাতেও অশ্লীল একটা দৃশ্য ছিল। তো সেটা না কাট করে সেটা কিভাবে মুক্তি দিয়েছিল? 18+ সার্টিফিকেট দিয়ে তারা সেটা রিলিজ করেছিল। তাহলে বরবাদের ক্ষেত্রে কেন ভিন্নতা করা হচ্ছে? এটা কি শাকিব খানের সিনেমা বলে? মানে বরবাদকে আটকানোর জন্য তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে, তারা সফল হয়েও ব্যর্থ হচ্ছে, তারা চেষ্টা করেই যাচ্ছে। এই মুহূর্তে সার্টিফিকেশন বোর্ডে যারা বসে আছে, তাদের চোখে বেদের মেয়ে জোসনা বলেন, নায়ক অনন্ত জলিল, নায়ক জায়েদ খান, নায়ক অনন্ত জলিলের দিন দাডি, তারপর জায়েদ খানের সোনার চর, এসব সিনেমায় টপ নচ। এইসব সিনেমায় তারা আনকাট সেন্সর দিয়ে দিবে। তাদের তাদের মতে এইসব সিনেমায় বাংলাদেশে হওয়া উচিত। হিরো আলম টাইপের সিনেমাই বাংলাদেশে হওয়া উচিত। যেই লোক হিরো আলমের সিনেমাতে কাজ করতে পারে, তার রুচিবোধ যে কেমন হবে সেটা আমাদের অলরেডি ভালো করেই জানা আছে। বলছি কাজী হায়াতের কথা। তিনি বরবাদ সিনেমাটা দেখার পর বলতেছে, বরবাদের পরিচালকের কাছে তিনি অবজারভেশন দিয়েছেন কিছু সিন কাটতে হবে ভায়োলেন্সের জন্য। আমরা তো প্রথম থেকেই জানি যে বরবাদ সিনেমাটা একটা ভায়োলেন্স এবং রোমান্স টাইপের সিনেমা হতে যাচ্ছে। এখন কি মনে হয়, বরবাদে এমন কি ভায়োলেন্স আছে যেটা দেখলে মানুষ হার্ট ফেল করে মারা যাবে? তারা হয়তো জানে না যে বাংলাদেশের 80% যুবক নেটফ্লিক্সে বলেন, তারপর বিভিন্ন সাইটে মারাত্মক ধরনের ভায়োলেন্স সিনেমা দেখে অভ্যস্ত। তারা তো বুইড়া হয়ে গেছে। নেটফ্লিক্স কি ঘাটাঘাটি করে তারা?
বহির্বিশ্বে কেজিএফ বলেন, এনিম্যাল বলেন, মার্কো বলেন, কত নৃশংস ভায়োলেন্স ধর্মী সিনেমা মুক্তি পাচ্ছে। ওইসব, ওটাও তো ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি? আর বাংলাদেশেরও ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের এবং তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পার্থক্য হাজার গুণ। আর আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতদিন না এরকম অবিচারগুলোর বিচার করা হবে, ততদিন আমাদের ইন্ডাস্ট্রি নিচেই থাকবে, উঠতে পারবে না। আচ্ছা, আপনার সমস্যা কি? যেই শাকিব খানকে ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি শূন্য, যেই শাকিব খানকে ছাড়া বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করার মতো কোনো নায়ক নেই, সেই শাকিব খানকে কেন দাবিয়ে রাখতে হবে? শাকিব খানের উদ্দেশ্যে বলি, আপনি মূর্খের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। আফসোস, আপনার জন্মটা বাংলাদেশে না হয়ে অন্য কোনো একটা দেশে যদি হতো, আজ আমরাও বহির্বিশ্বে আপনার নামটা দেখতে পারতাম। আফসোস, আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, ভুল দেশে জন্ম নিয়েছেন। বরবাদের মতো এরকম একটা সিনেমা যদি এত হেনস্থ করা হয়, বিশ্বাস করেন ভাই, আমার খুব খারাপ লাগতেছে। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম যে শারিন আক্তার আপু নাকি কান্না করতেছে। হওয়ারই কথা, একজন নতুন পরিচালক, 15 কোটি টাকা বাজেট, 15 কোটি টাকা তিনি শুধু শাকিব খানের উপর বিশ্বাস করে, তার কাজিনের উপর বিশ্বাস করে এতগুলি টাকা তিনি ইনভেস্ট করেছেন। সেই সিনেমা নিয়ে এত তাল বাহানো হচ্ছে। তিনি তো বাইরের দেশে থাকেন, এতটা জানেন না যে বাংলাদেশের ফিল্ম পলিটিক্স এরকম। তিনি পদে পদে হেনস্থ হচ্ছেন। আমার মনে হয় না তিনি পরবর্তীতে সিনেমা বানাতে উৎসাহী হবেন, সেটা আবার বাংলাদেশের। কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম তিনি হলিউডের সাথে শাকিব খানের একটা কোলাবোরেশন করাবেন। জানি না কতটুকু সেটা পারবেন তিনি পরে। খুব কষ্ট লাগতেছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের জন্য, যে তিনি এখন কিসের উপর দিয়ে যাচ্ছেন। ভাই, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, সাকিবিয়ানরা প্লিজ বরবাদ টিমের পাশে থাকেন। এই মুহূর্তে তাদের পাশে থাকা খুব প্রয়োজন। মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি মনোবল হারাবেন না। বরবাদের কোনো সিন যেন কাটা না যায়, আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমরা সাকিবিয়ানরা আছি, পুরো সিনেপ্রেমীরা আছি। এই বরবাদ যদি হেরে যায়, হেরে যাবে সিনেমা ইন্ডাস্ট্রি। এই বরবাদ শুধু শাকিব খানের সিনেমা না, এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচানোর এক নতুন ধাপ। এই বরবাদ সিনেমা দিয়ে বিশ্ব দরবারে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আপনি কোনো সিন কাটবেন না। একটা সিনেমা থেকে যদি 12 মিনিটে সিন কেটে ফেলা হয়, সেই সিনেমায় কী থাকবে? তারপরেও যদি এই 12টা মিনিটে যদি ভায়োলেন্স হয়, কী থাকবে সেই সিনেমায়? আমরা কি ভায়োলেন্স দেখলে হার্ট অ্যাটাক করে মারা যাব? ওই বুড়ারা কি জানে যে বাংলাদেশের যুবকরা এখন নেটফ্লিক্সে হাজার হাজার সিনেমা দেখে ভায়োলেন্স ধর্মী? কই, তারাও যদি আজ নেটফ্লিক্স ঘাটাঘাটি করতো। আচ্ছা, আরেকটা কথা, কাজী হায়াত যে কথাটা বললো যে ভায়োলেন্সের জন্য তারপর জিসিজন গুপ্ত পুলিশকে গোলাগুলি করতে, সেই সিন কাট করতে হবে, মন্ত্রীকে মারা যাবে না, এসব আরও অনেক কিছুই। তো কাজী হায়াত তার সন্তানকে নিয়ে, কাজী মারুফকে নিয়ে প্রথম যে সিনেমাটা বানিয়েছিল ইতিহাস নামক, সেই সিনেমাতে তো কাজী মারুফ পুলিশকে মেরে ফেলেছিল। সেটা কেন হয়েছিল? এইসব বুইরারা যতদিন, মানে কি বলবো, এরা সিনেমার দন্তা শটাও জানে না। এসব মূর্খরা যতদিন এসব উচ্চপদ দেখে না বিদায় নিবে, ততদিন বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি হবে না। এদের কাছে আদৌ বেদের মেয়ে জ্যোৎস্না, সোনার চর, দিন দা ডে, হিরো আলমের সিনেমাগুলো এসবই বেস্ট হয়ে থাকবে। তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে দিবে না। তো আমি ইতিমধ্যে দেখলাম সাকিবিয়ানরা একজোট হয়ে গেছে, তারা বিএফডিসি ঘেরাও করবে কালকে। আপনারা সোচ্চার হন। এই বরবাদ যদি হেরে যায়, হেরে যাবে আমাদের স্বপ্ন। এই বরবাদ যদি হেরে যায়, হেরে যাবে পুরো বাংলা ইন্ডাস্ট্রি। আমি শুধু সাকিবিয়ানদের উদ্দেশ্যেই বলবো না, আমি প্রত্যেকটি সিনেপ্রেমীর উদ্দেশ্যে বলবো। সেটা হোক সিয়াম ভক্ত, হোক আফরান নিশো ভক্ত, হোক আরফিন শুভর ভক্ত, যারাই হন, আমার ভিডিওটা যারাই দেখে থাকেন, প্রত্যেককেই বলবো, আজ যে অবিচারটা শাকিব খানের সাথে হচ্ছে, সেই একই ঘটনাটা অন্য হিরোদের ক্ষেত্রেও হতে পারে। তো এর সমাধান যদি আজ না হয়, কাল হবে না, কাল এর থেকেও বড় সমস্যা সৃষ্টি হবে। আমরা চাই
এই ঈদ উল ফিতরে বরবাদ আসুক, বরবাদ আনকাট সার্টিফিকেট পাক। আপনারা সবাই সোচ্চার হন, বরবাদকে ঈদে আসতেই হবে এবং আনকাট সার্টিফিকেট দিতেই হবে। পরিচালক সাহেবকে বলবো আপনি সব কিছু শেয়ার করেন, ঘাবড়ে যায়েন না, সিন যেন কাটা না যায় সেই দিকে লক্ষ্য রাখেন। ধন্যবাদ সবাইকে।